বন্ধুরা, আজকে রান্না করব আমরা হাঁসের মাংস। তার জন্য আমরা এখানে মশলাপাতি সব কিছু রেডি করে নিয়েছি। এবার আপনাদের রান্না করে দেখাবো। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিই। তার ভিতরে আমরা মাংসটা রেডি করে নিই। এর ভিতরে দিয়ে দেব, সব কিছু মাখিয়ে নেব আমরা। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব, এখানে পেঁয়াজ রসুন পিষে রেখেছি একসঙ্গে, এটাকেও এর ভিতরে দিয়ে মিশাবো আমরা। ঝালটা পিষে রেখেছি, এটাও দেবো এর ভিতরে ঢেলে। একটু হলুদের গুঁড়ো দেব, তার ভিতরে একটু তেল মিশিয়ে দেব। মিশিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব আমরা। এভাবে মিশিয়ে এরকম এটা আমরা মিশিয়ে রেখেছি। এরপরে এতে আলুটা ভেজে নেব, ভেজে লাল লাল করে তারপরে দেব। এর ভিতরে কিছু আস্ত রসুন রেখেছিলাম, এটাও দিয়ে দেব। একসঙ্গে ভেজে কষিয়ে নেব, না হলে এই রসুনটা সিদ্ধ হবে না ভালো করে। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এখানে আলুটা উঠিয়ে নিলাম। এখানে আর একটু তেল মিক্স করব এর সঙ্গে, কেননা তেল অল্প। এবার আমরা ঢেকে দিয়ে জালটা মিডিয়ামে রেখে দেব। তারপর 5 মিনিট পর উঠাবো, যাতে জলটা ছেড়ে দেয়। তারপর নেড়ে ছেড়ে দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এর ভিতরে আমরা এই খাড়া মশলা দেব। আগে গোটা জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা নেড়ে ছেড়ে দিলাম। এবার যে মাখানো মাংসটা মাখিয়ে রেখেছি ওটা ঢেলে দেবো। দেবো দেখুন, এবার ঢাকনটা খুলে দেখাচ্ছি কতটা জল ছেড়েছে, দেখেছেন? এই জলটা শুকিয়ে যাবে, তারপর ধীরে ধীরে কাটানো হবে। জলটা শুকিয়ে গেলে কষানো হয়ে যাবে। কষানোর আগেই আদা বাটা জিরে বাটা দিয়ে দেবো, তা না হলে লেগে যাবে, তলে পুড়ে যাবে, কষানো ভালো হবে না। এই জন্য যখন কষানো শুকিয়ে পাতে তখন দিয়ে দেবো। ওটা দিয়ে একটু নেড়ে চেড়েই জল ঢেলে দেবো। এবার দেখুন প্রায় কষানোর মতন হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো এই জিরে বাটা আদা বাটা ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। প্রায় 5 মিনিটের মতো ডিমে আঁচ দিয়ে নাড়াচাড়া করব। প্রায় কষানো হয়ে গেছে। আদাটা আর জিরেটা একটু ভেজে গেলেই জল ঢেলে দেবো এর ভিতরে। জল ঢালার পরে তারপর দেখাচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এটাও এবার দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু দেবো। এই গরম মশলাটাও পিষে দিয়ে দিচ্ছি, মিশিয়ে দেবো।
হালকা একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, রান্না হয়ে গেল হাঁসের মাংস। কেমন হয়েছে বলবেন সবাই। বাই বাই, টাটা।